নিয়ে এসেছে আমার কিছু কাজ করছে হয়ে গেল মরে গেলে করবেন কাজ আমাদের কি কথা বলতেই তো কথা বলতে ওই তো ও লিখছে বুঝতে পেরেছ গাড়িটা এইদিকে এইটা এলসিসিয়ান হচ্ছে মিথুন এইটা দেখো এলসিসিয়ান একবার ছেড়ে দিলে আর দেখতে হচ্ছে না একবার ছেড়ে যদি দেয় না গতকালই আমরা জানতে পারি যে গভর্নর আমাদের একটা সময় দিয়েছেন, আমরা বেশ কিছুদিন আগে একটা সময় চেয়েছিলাম। তার প্রেক্ষিতে আমরা পারুইয়ের ঘটনাকে অ্যাকসেন্টুয়েট করে আজকে গভর্নরের কাছে একটি ডেপুটেশন দিলাম, তার একটি কপি আপনাদের কাছে আমরা দিয়ে দেবো। যে কপিটি মূল বক্তব্যের সঙ্গে গভর্নর মোটামুটি একমত হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ইতিমধ্যেই কিছু স্টেপস নিয়েছেন এবং এর পরেও তিনি এটাকে যত সম্ভব চেষ্টা করবেন যাতে করে পারুইয়ের যে পরিবারটি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তাদের প্রোটেকশনের ব্যবস্থা হয়, হাসপাতালে চিকিৎসালয়ে তার উপর অবাঞ্ছিত লোকেরা যাতে না ঢুকতে পারে তার কথা আমরা বলেছি ঘুষ দিয়ে চাকরির টোপ দিয়ে তাদের মুখ বন্ধর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনাগুলো পশ্চিমবাংলার পক্ষে অত্যন্ত নেতিবাচক, আমাদের উত্তরাধিকারের পক্ষে, আমাদের ইতিহাসের পক্ষে অত্যন্ত অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত বেদনাদায়ক। গভর্নর এগুলো সম্পর্কে অবহিত। গভর্নর এটুকু আমাদের অ্যাসিওর করলেন যে আমি আপনাদের সিভিল সোসাইটিকে এইটুকু অ্যাসিওর করতে পারি যে আমি কনস্ট্যান্টলি আই এম কিপিং ইন টাচ উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আমি তাদেরকে বলছি, তবে আমি তো নিজে কিছু করতে পারবো না, অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়েই কাজটা করাতে হবে। আমি ইতিমধ্যেই আমার যে অসন্তোষ সেটা প্রকাশ করেছি এবং ওই ঘটনায় আমার যতটুকু করার আমি করেছি। আর আপনাদের এই ডেপুটেশন পাওয়ার পর আমরা দেখব যাতে করে আরও আপনারা যে পয়েন্টগুলো বলেছেন সেই পয়েন্টগুলোকে আরও বেশি আমরা নজর দিতে পারি। পাশাপাশি আমরা আবার এও বলেছি
যে আমরা ঠিক আগে কালনাতে গিয়ে দেখে এসেছি, সেখানে এসডিপিও অত্যন্ত সগর্বে বলছেন যে আমি রাত্রি 2টোর সময় গিয়েছিলাম, ওই যে আক্রান্ত বাড়িগুলোতে আমি গিয়েছিলাম। অর্থাৎ এসডিপিও তিনি যে কোনোভাবে হোক তিনি তার লিড করেছেন সেই বিপন্ন পরিবারগুলোকে। রাত্রির বেলা সেই পরিবারগুলোর উপর আক্রমণ হয়েছে, মেয়েদের হাত ধরা হচ্ছে, পুলিশ আক্রমণ করেছে মুখে কালো কাপড় বেঁধে, সঙ্গে অন্যান্য মিসক্রিয়েন্টসরাও ছিল। এই ঘটনাটাও আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি। সেই অভিজ্ঞতাটা আমরা বললাম ওই অভিজ্ঞতার পর পারুইয়ের অভিজ্ঞতা প্রমাণ করছে যে পুলিশ এখন একদম পরিপূর্ণভাবে লুম্পেনদের হয়ে কাজ করছে। তার ফলে আমরা এর ব্যাপারে আপনার ইমিডিয়েট ইন্টারভেনশনটা চাইছি। গভর্নর আমাদের সঙ্গে এগ্রি করলেন। আমাদের সঙ্গে যারা ছিলেন, আমাদের ভারতী মুৎসুদ্দি ছিলেন, উর্মিমালা বসু ছিলেন, স্বপ্নময় চক্রবর্তী বিখ্যাত লেখক ছিলেন, আমাদের সঙ্গে শিখা মুখার্জি বিখ্যাত সাংবাদিক ছিলেন, সুপ্রিয় গুপ্ত সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, আর ছিলেন শ্যামল ভট্টাচার্য থিয়েটার অ্যাক্টিভিস্ট। আমরা আজকে এই কজনকে মিলে আমরা এই কথাটা বলেছি। আপনাদের একটি আমি মাত্র দিতে পারি, আপনারা যদি নিতে পারেন, আপনারা একজন নিতে পারেন, আমরা দিতে পারি। নেমে যায় এবং এতে যদি কোনো নাম দিতে হয়, সংজ্ঞা দিতে হয়, রাষ্ট্রীয় সন্ত্রাস কথাটা বলতে হয়। কালনাতে যেটা দেখে এসছি রাত 2টোর সময়, এসটি পরিবার, সাধারণ পরিবার, পুলিশ হিলের দরজা ভাঙছে, কাঠের দরজা ভাঙছে, ডাকাতি করছে, মেয়েদের সম্ভ্রমহানি করছে। পুলিশ কোথায় যাবে? এসডিপিও সগর্বে বলছেন আমি তল্লাশি করেছিলাম, আমার পুলিশ বাহিনী নিয়ে গিয়ে আমি এই কাজ করেছি। স্বীকার করছেন না অত্যাচার, কিন্তু আমরা অত্যাচারের সমস্ত কিছু দেখে এসেছি। পারুইয়ে যে ঘটনা ঘটেছে, একটা মধ্যযুগীয় বর্বরতা বললে পরে কম বলা হয়, এটা আদিম যুগের বর্বরতা, সেটাকেও ছাপিয়ে গেছে। যে মহিলার উপরে শারীরিক অত্যাচারটা হয়েছে, শুধু হাত পা ভেঙে দেওয়া নয়, তার গোপনাঙ্গে যেভাবে বিচ্যুতি ঘোষণা দেওয়া হয়েছে 376D এখানে অ্যাট্রাক্ট করে, গণধর্ষণ অ্যাট্রাক্ট করে নতুন সংজ্ঞা অনুযায়ী। কেন এই পুলিশ অফিসারদের সেই আইনে শাস্তি হবে না? কেন তারা এখনো অব্দি গ্রেপ্তার হননি? আমরা এই কথা আজকে এখান থেকে বলছি। এবং তার সাথে সাথে আমরা এই কথা বলছি, পুলিশ মন্ত্রী তিনি অবিলম্বে একটা বিবৃতি দিন। আমরা শুনতে চাই রাজ্যে যে কথা আমার সাংবাদিক বন্ধু এক্ষুনি জিজ্ঞেস করলেন, এই অবস্থা কেন হলো? পুলিশ কেন এখানে দাঁড়িয়ে আক্রমণকারীর ভূমিকায় নামলো? সন্ত্রাস পুলিশ কেন করছে? মহিলাদের নিরাপত্তা আজকে যেখানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে, সেখানে মহিলারা কার কাছে যাবে? আক্রান্ত হলে থানাতে তো যেতে পারবে না, তাহলে কোথায় যাবে? আদালত কি একদম শেষ জায়গায় দাঁড়াবে? কত বিলম্বিত হয়ে যায় বিচার? আমি একজন আইনজীবী হিসাবে সেই জিনিসটা জানি। এবং সর্বশেষে যেটা আমাদের বলার কথা, যে এতজন এখানে এসছেন শিল্প সাহিত্যিক জগতের লোক, তারা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, অন্য বাকিরা কোথায় গেলেন? তারা কেন নেই? তাদের একটা সময় একটা ভূমিকা আমরা দেখেছিলাম। আজকে যদি সমস্ত মানুষ একসাথে পারুইয়ের ঘটনার বিরুদ্ধে রাস্তায় নামে, তাহলে কি পুলিশ প্রশাসন, রাজ্যের পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী বটে, তার বিবেকে এতটুকু নাড়া পড়বে না? মানবতা বা যে আমাদের শুভবোধ, সেগুলো যদি আমরা জাগিয়ে তুলতে পারি, কারণ সত্যি সত্যি আইন শৃঙ্খলা কোনো শাসন নেই, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের চেনা সম্পর্কে তার নিজের ছন্দে ফিরে পাবো আমাদের অহংকারের ভালোবাসা।